আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কুকিং 100। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম ঘরোয়া মশলায় ঈদ স্পেশাল চিকেন রোস্ট। তবে কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই আজকের এই চিকেন রোস্ট আমি করে দেখাবো। অনেক সময় দেখা যায় ঘরে টক দই, ঘি, জয়ত্রী, জয়ফল কিছুই নেই, কিন্তু নিজের খেতে ইচ্ছে করছে বা হঠাৎ গেস্টও এসে পড়েছে। তখন ঘরে থাকা উপকরণ দিয়েই কিভাবে চিকেন রোস্ট তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে একটা চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি এবং সাধারণ রোস্টের টুকরো যেভাবে করে আমি এভাবেই কেটে রেখেছি। এই চিকেনের মধ্যে এখন আমি আধা চা চামচ লবণ মেখে নিচ্ছি। অন্য কোনো মশলা আমি এখানে আর দেব না, সরাসরি ভাজতে চলে যাব। চুলায় আমি একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো আমি হালকা কালার করে একটু ভেজে নেব। এই পর্যায়ে আপনারা চিকেনগুলোকে বেশি ভাজার চেষ্টা করবেন না, একটু হালকা কালার আসলেই মুরগির পিসগুলো আমি নামিয়ে নেব। এক্ষেত্রে মুরগির পিসগুলো বেশি ভাজা হলে চিকেন রোস্ট খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে এবং চিকেনের ভেতরে সহজে মশলা প্রবেশ করবে না, আর খেতেও এতটা জুসি হবে না। চিকেনগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর আপনারা চেষ্টা করবেন মাঝারি আঁচে চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নিতে। একটা সাইডে আমি চিকেনের টুকরোগুলো রেখে দিচ্ছি। এই প্যানের মধ্যে অনেকটা তেল ছিল, তাই আমি একটু তেল কমিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। এর মধ্যে দিচ্ছি 4টা মুখ ফেটে নেওয়া এলাচ এবং 2টো দারচিনি। এলাচটা মুখ ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন এই পেঁয়াজের সঙ্গে আমি গরম মশলাটা ভেজে নেব। এই পেঁয়াজগুলো আমি এখন বেরেস্তা টাইপ করে ভেজে নেব। পেঁয়াজটা যখন বেরেস্তা কালার হয়ে যাবে তখন এখান থেকে আমি একটু পেঁয়াজ উঠিয়ে নেব। লাস্ট পর্যায়ে আমার কাজে আসবে। পেঁয়াজগুলো আমার বেরেস্তা টাইপ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1.5 চা চামচ এবং রসুনের পেস্ট তাও 1.5 চা চামচ। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 থেকে 4টা ফালি করা কাঁচামরিচ। এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যাবে। এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করিনি। গুঁড়া মশলাগুলো আমি এর আগে পানিতে গুলিয়ে রেখেছি এবং সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মিক্স করে নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ রোস্ট মশলার গুঁড়া। গুঁড়া মশলাগুলো আমি একটু পানিতে গুলিয়ে দিয়েছি, এতে করে বাটা মশলার টেস্ট আসবে। এর মধ্যে আমি এখানে 1 চা চামচ লবণ অ্যাড করেছি। লবণটা বুঝে দিতে হবে। চিকেনটা ভেজে নেওয়ার আগেই আমি লবণ দিয়েছি কিছুটা। ঢাকনা দিয়ে আমি 2 মিনিট মশলাগুলো কষিয়ে নেব। এ পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে রোস্টের টেস্ট আরো বেড়ে যাবে। এখন ভেজে নেওয়া চিকেনের পিসগুলো এই মশলার সঙ্গে অ্যাড করে দেব। এই চিকেন রোস্ট রান্না ফলো করে আপনারা বাসায় রান্না করে দেখবেন। এই চিকেন রোস্ট ঘরোয়া পদ্ধতিতে একদম অসাধারণ একটা রান্না। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এভাবে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধগুলো অ্যাড করে দেওয়ার পর আমি রোস্টের পিসগুলো উল্টে পাল্টে একটু নেড়ে দেব। এরপর লো আঁচে কিছুক্ষণ সময় নিয়ে আমি চিকেন রোস্ট রান্না করে নেব। অল্প আঁচে ঢাকনা দিয়ে আমি 15 মিনিট রান্না করে নিচ্ছি। এর মধ্যে কিছুক্ষণ পর পর আমি উল্টে পাল্টে নেড়ে দেব। এই রান্নাটা যেহেতু আমি লো আঁচে করছি, এর জন্য একটু সময় নিয়ে উল্টে পাল্টে রান্নাটা করে নিতে হবে। আমি যেহেতু এখানে ঘরোয়া মশলায় রান্নাটা করে নিচ্ছি, টক দই ছাড়াই রান্নাটা করে নিচ্ছি,
তাই আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদাম। এখানে বাদাম বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। বাদাম বাটা অ্যাডজাস্ট করে নিতে হবে চিকেনের সঙ্গে। এখন আমি ঢাকনা দিয়ে কুক করে নেব। আবারও ঢাকনা খুলে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে দেব। আমার এই চিকেন রোস্টের গ্রেভিটা দেখতেই পাচ্ছেন একদম গাঢ় হয়ে গেছে। এভাবে চিকেন রোস্ট রান্না আপনারা বাসায় করে দেখবেন, বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। এই চিকেন রোস্টের রেসিপিটা সাদা পোলাওর সঙ্গে খেতে কিন্তু একদম জমে যাবে। এখন দিয়ে দেব 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। এটা ঝালের জন্য নয়, ফ্লেভারের জন্য। তো তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।